নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকাল আমরা আপনার জাপানিজ টেম্পল আর আপনার ওই পিস পাগোডা এই দুটো জিনিস দেখেছিলাম। তো গতকালই জিজ্ঞেস করেছিলাম আপনাদের যে এবার কোথায় যেতে পারি, সেটা কিন্তু কেউ বলতে পারলেন না। এখন চললাম আমরা বাতাসিয়া লুপ। আচ্ছা, আমরা চললাম বাতাসিয়া লুপ। একটা জিনিস বলে রাখি, এইখানে যদি আপনারা জয় রাইড, যে আপনার টয় ট্রেন রাইডগুলো হয়, এই দেখুন একটা যাচ্ছে, খুব সুন্দর লাগে, দারুণ এক্সপিরিয়েন্স। না করে থাকলে অবশ্যই করবেন। তো আমরা যখন আগের বার যখন এসেছিলাম তখন ইয়াস অনেকটাই ছোট, তো তখন জয় রাইড নিয়েছিলাম, তো এইবার আর হলো না। তো বিভিন্ন কারণে হলো না আর। তো যাই হোক, পরের বছর বা পরের বার যখন আসবো আবার করব, প্ল্যান আছে। তো এইবার হলো না। তো এই জয় রাইড নিলে কিন্তু আপনাদের ওই বাতাসিয়া লুপে গিয়ে এই ট্রেনটা দাঁড়ায়, তো ওখানটায় কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন, আপনারা কিছু ভিডিওগ্রাফি ফটোগ্রাফিও করতে পারেন। তো আরেকটা ট্রেন যাচ্ছে, এইটা হলো ডিজেল ইঞ্জিনের। তো এই টয় ট্রেনে রাইডগুলো দুটো প্রকারের ইঞ্জিন হয়, একটা স্টিম আর একটা ডিজেল। স্টিমের সংখ্যা কম, কিন্তু অবশ্যই সেটাই রেকমেন্ডেড, সেটাই সবচেয়ে বেশি ভালো। তো এইটা জানা ছিল না। অবশ্যই এটা খুব নর্মাল। আপনি জয় রাইড না নিলেও কিন্তু এই বাতাসিয়া লুপ কিন্তু ভিজিট করতে পারেন। আপনাকে অবশ্যই আলাদা করে টিকিট করে নিতে হবে। আর জয় রাইডের যদি টিকিট থাকে তাহলে এই বাতাসিয়া লুপের জন্যে আপনার এক্সট্রা আলাদা করে টিকিট লাগে না। চলে এলাম আমরা বাতাসিয়া লুপ। চলুন, এইটা অ্যাকচুয়ালি একটা ওয়ার মেমোরিয়াল। তো খুব সুন্দর, ভেতরটা বেশ সুন্দর সাজানো। তো এখানে টিকিট করতে হবে, পার হেড টিকিটের দাম 50 টাকা পার পার্সনের। আর মনে হয় 10 বছরের উপরে কিন্তু ফুল পার্সনেরই কনসিডার করা হবে টিকিট। ভাই টিকিট সবার জন্য নিয়ে নিয়েছে, চলুন ভেতরে যাওয়া যাক। আর বেশিক্ষণ নেই আপনার সন্ধে হতে, তো তাই জন্য হাতে সময়ও কম, জানি না এরপরে আর কোথাও যেতে পারবো নাকি। এখন আবার বেশ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর যেমনটি বলেছি, আজকেই তো লেবং থেকে ফিরেছি, আর ব্যাগগুলো গাড়ির পেছনে আছে। আর ব্যাগের একদম তলাতেই অ্যাকচুয়ালি এই উইন্টার ওয়্যারগুলো ঢুকে গেছে, তাই জন্য বারও করতে পারলাম না।
দার্জিলিংয়ের টয় ট্রেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ, এটা কিন্তু আপনার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে ইউনেস্কো থেকে অলরেডি ডিক্লেয়ার্ড অনেক বছর আগে। তো এখানে একটা প্ল্যাঙ্ক দেখলাম, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। তো অনেক লোক কিন্তু আসে এই জন্যে এই টয় ট্রেন রাইড নেবার জন্য। খুবই সুন্দর, মানে আমি তো যেমন বললাম একবার করেছি, আপনারা যদি না করে থাকেন একবার অবশ্যই করবেন। আর স্পেশালি ওই স্টিম ইঞ্জিনের ওই রাইডটা করবেন, একটা অপূর্ব আপনার অভিজ্ঞতা হবে। বেশ সুন্দর কিন্তু সময়টা কাটলো এখানে। ইনফ্যাক্ট এই টয় ট্রেনের স্টেশন একটা আমাদের ইকো পার্কেও একটা আপনার টয় স্টেশনও কিন্তু ক্রিয়েট হয়েছে, এখান থেকেই কিন্তু ওটা রেপ্লিকা করা হয়েছে। তো যাই হোক,
বেশ ভালো দেখলাম আপনার এই ওয়ার মেমোরিয়াল, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে অনেক অনেক ভিডিও ফটোগ্রাফি, অ্যাজ ওয়েল অ্যাজ পাপিয়ারা তো অনেক রিলসও বানালো। ইনফ্যাক্ট আমাকেও একটাতে যোগ দিতে হয়েছে। জানি না ওটা আমি পাবো কিনা বা আপনাদের শেয়ার করতে পারবো কিনা। তো যাই হোক, চলুন এইবার এখনও একটু লাইট আছে, দেখা যাক আর কিছু দেখা যায় নাকি। সময় পাওয়া গেছে, এটাই মোস্ট প্রবাবলি আমাদের লাস্ট পয়েন্ট হবে আজকের জন্যে। তো চলে এলাম এবার ঘুম মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটাও কিন্তু খুব সুন্দর। আপনার আরেকটা জিনিস ভালো যে এই মনেস্ট্রির ভেতরে আপনার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড, তো সেটা করতে পারলাম। তো যাই হোক, ভালোই হলো। আর কিছু সেকশনসে অ্যাকচুয়ালি সন্ধে হয়ে আসছে, তো তাই জন্যে কিছু সেকশনসে একটু অন্ধকার হয়তো লাগবে। তো এখনও লাইটস জ্বলেনি, হয়তো লাইট জ্বলার অপেক্ষায় আছে। মানে ওই ট্রানজিশন পিরিয়ডে অ্যাকচুয়ালি আমরা মনেস্ট্রিটা ভিজিট করছিলাম, তাই জন্যে কিছু সেকশনসে হয়তো অন্ধকার পাবেন।
সুন্দর দেখা হলো মনেশ্রী। এইবার ফেরার পালা, আপনার হোটেলে ফিরে যাব। আগে আপনাদের হয়তো জানিয়েছি, অ্যাকচুয়ালি ভাইদের প্ল্যানিংটা এই আপনার দার্জিলিংয়ের আগে থেকেই ছিল, আমরা পরে ওদের জয়েন করি, তাই জন্যে হোটেলটাও একসঙ্গে পাওয়া যায়নি। তো দার্জিলিংয়ে 2 দিন স্টে করবো, তাই জন্যে আমাদের দুটো হোটেলে করতে হয়েছে। আজকে আমরা অন্য একটা হোটেলে থাকবো, আর কালকে ভাইরা যেই হোটেলে আছে সেইখানে রুম পেয়েছি। তো কালকে ওই রুম মানে ওই হোটেলটায় আমরা শিফট করে যাব। তো এই মনেস্ট্রির প্রিমাইসেসেই এখানে একটা শপ ছিল। এখানকার স্টুডেন্টসরাই কিন্তু এটা ম্যানেজ করছে দেখছি। আর বেশ সুন্দর আপনার চকলেটস। ইয়াশ ছুটে এসেছে এইখানেই এই চকলেটস কেনার জন্যে, তো বেশ ভালো চকলেটসও পাওয়া যাচ্ছিল এখানে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি হোটেলের ব্যাপারে। হোটেলের ব্যাপারে একটা প্রবলেম হয়েছিল। আজকে যেখানে আমরা বুক করেছি সেই হোটেলটার নাম হলো সুমিতেল। তো সুমিতেলের অ্যাকচুয়ালি অনেক কটাই আপনার হোটেলস আছে, দার্জিলিংয়েই 3টে আছে ইনফ্যাক্ট, আর আপনার গ্যাংটকে আছে, আরও হয়তো অনেক জায়গাতে আছে। তো দার্জিলিংয়েই 3টে আছে। তো আমাদের স্পেসিফিক্যালি সুমিতেল ভিস্তাতে আজকে বুকিং ছিল। তো সেইভাবেই হোটেলের থেকেও মানে যে রিসেপশনে ফোন করে আমাদের গাড়ির চালককে, ড্রাইভারকেও কথা বলিয়ে দিয়েছিলাম। তো সুমিতেল ভিস্তা অ্যাকচুয়ালি টিভি টাওয়ার ওইখানটায় লোকেশন। তো আমরা বলতে শুনেছিলাম ওই রিসেপশন থেকে ওকে বলে দেওয়া হচ্ছে, কিন্তু এই রকমটি হয় না আসলে। এখানকার লোকজন কিন্তু খুবই ভালো, কিন্তু এনিহাও 1-2 জন তো মানে এক্সেপশন থাকেই। তো আমাদের কিন্তু যেই হোটেলটায় নামানো হলো সেইটা সুমিতেলের একটা অন্য মানে লোকেশনে, মানে এইটা সুমিতেল ভিস্তা নয়। তো পরে অবশ্যই আমি গাড়ির চালককে ফোন করেছিলাম, অ্যাকচুয়ালি লেট হয়ে যাচ্ছে, ও তাড়াহুড়ো করে আমাদের নামিয়ে দিয়েছে। আর শুনলাম ওই সুমিতেল ভিস্তাটা হয়তো একটু, ওই টিভি টাওয়ারটা একটু মানে আপনার উঁচু জায়গায়, সেই জন্য হয়তো হতে পারে ও আমাদের এইরকম করে কাটিয়ে দিয়েছে। খুব ব্যাপারটা বাজে হয়েছে। যাই হোক, এই লোকেশনে এসে বুঝতে পারলাম আমাদের ভুলটা। তো এইখান থেকে অবশ্য ওই লোকেশনে পাঠিয়ে দেবারও কোনো মানে ট্রানজিট করার কোনো বন্দোবস্ত হলো না। ভাবলাম যদি পসিবল হয়, সেটা পেলাম না। তো আমরা বেরিয়ে এইবার যাব আমাদের সুমিতেল ভিস্তার লোকেশনটায়। তো অ্যাকচুয়ালি যা গুগল ম্যাপসে দেখছি, ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয়, উইদিন 1 কিলোমিটার্স, মানে উইদিন মানে 1 কিলোমিটারের কমই। কিন্তু প্রবলেমটা হলো এখানে কিন্তু অনেকটা চড়াই, অনেকটা। আর স্পেশালি আমাদের রকস্যাক ছিল একটা, আমার কাছেই সবচেয়ে ভারীটা, কিন্তু পাপিয়ার কাছেও একটা। আর আমার কাছে খুব একটা প্রবলেম না হলেও পাপিয়া আর ইয়াশ আছে বলে ওদের একটু কষ্ট হবে। কত নম্বরে যাব? আসলে এই জায়গাটায় আপনার দার্জিলিংয়ের একদম সিটির সেন্টার, মানে সিটি সেন্টার বলতে পারেন, তাই জন্য এখানে ট্রাফিকটাও অনেক। আর সেই জন্যই মনে হয় আমাদের গাড়ির চালক, ড্রাইভার পালিয়েছে এই ট্রাফিক মানে সময় বাঁচানোর জন্যে। খুব ভুল করেছে কিন্তু এটা, খুব মানে রাগও হচ্ছে আবার দুঃখও হচ্ছে। মানে এইখানে এইরকমটি হয় না অ্যাকচুয়ালি। যাই হোক, অবশেষে অনেকটা চড়াই চেপে আমরা অবশেষে হোটেলে পৌঁছালাম। চেক ইন করে নিই, তারপরে দেখি অ্যাকচুয়ালি প্ল্যান হচ্ছিল ভাইরা আমরা গিয়ে একটা রেস্টুরেন্টে ডিনার করব, কিন্তু যেহেতু এখন ডিস্টেন্সটা মারাত্মক, মানে আমরা হয়তো নিচে নেমে যেতে পারি ডিনার করার জন্যে, কিন্তু ফেরত আসার সময় কিন্তু আমাদের বেশ খানিকটা একটু কষ্ট হবে, স্পেশালি এই পাপিয়া আর ইয়াসের। তো যাই হোক, এই সুমিতেল ভিস্তা কিন্তু খুব একটা রুমস এখানে বেশ ভালো। এই যে এই রুমটা আমাদের অ্যালট করা হয়েছে, এই রুমটার কিন্তু কোনো ভিউজ নেই, মানে এটাই মনে হয় আপনার স্টার্টিং প্রাইস রেঞ্জ থেকে আমার পড়েছে যতদূর মনে পড়ছে 3000 থেকে 3500-র মধ্যে পার নাইট। তো আমরা একটা 1 নাইটের জন্যই নিয়েছি।
আবার বলছি এখানে কোনো ভিউস নেই, আমাকে রিসেপশন থেকে বলছিল যদি আপগ্রেড করা যায়। একেই তো এখন আমরা প্রায় 8টার পরে ঢুকছি, তো আর একটা নাইটই স্টে করবো, তাই জন্য আর আপগ্রেডে গেলাম না। তো এইটা অনেকটাই নিচে দেখছি, মানে এই জানলা খুললে হয়তো সুন্দর মানে পাহাড় দেখতে পারবেন না এই রুম থেকে, কিন্তু বেশ বড়ই রুমটা, বেশ বড়। একটা কুইক ট্যুর দিয়ে দিচ্ছি। এইখানে দুটো সোফা আছে, মানে ছোট সিটিং করা আছে, একটা টেবিল আছে, আর দুটো খাট আছে, একটা 2 বেডেড একটা 1 বেডেড। আর ওই সাইডে একটা কফি মেশিন আছে, বেশ ভালো, বেশ সুন্দর। বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আপনার সুন্দর একটা বেসিং, শাওয়ার এরিয়া, আর এখানে সোপস ডিসপেন্সার অ্যাম্পেল আছে, কোনো প্রবলেম নেই। শ্যাম্পু, আপনার শাওয়ার জেল সব কিছুই আছে। আর রুমটাও কিন্তু বেশ বড়। আর ওখানে ওয়ার্ড্রোবও আছে, কফি মেকারও আছে, আপনার টি ব্যাগসও রাখা আছে, আর কফি আপনার স্যাচেও দেওয়া আছে, বেশ ভালো। তো প্রথমে ভেবেছিলাম ডিনারটা একসঙ্গে করব ভাইদের সঙ্গে, সেটা যখন আর যাওয়া হলো না, তো চলুন এইখানে এই হোটেলে দেখে নিই রেস্টুরেন্টটা কেমন। তো ইয়াসের খুব দুঃখ অ্যাকচুয়ালি, একসঙ্গে মামানদের সঙ্গে ডিনারটা করতে পারছে না। ও অনেক কিছু প্ল্যান করে রেখেছিল, ভালো ভালো খাবে। তো আমি বললাম এইখানেও ভালো ভালো পাওয়া যাবে। তো চলুন এখানে রেস্টুরেন্টটাও আপনাদের দেখিয়ে নিই, আর কি কি পাওয়া যায় সেটাও দেখে নিচ্ছি। লিফটটাও কিন্তু এখানকার বেশ ভালো, এক সাইডে পুরো গ্লাস দিয়ে বানানো। তো ওই সাইডেও মনে হয় একটা ভিউ পাওয়া যাবে। এখন রাত্রি বলে কিছুই দেখতে পেলাম না, সকালবেলায় দেখাবো আপনাদের। তো নিচে নেমে এলাম। এই জায়গাটা অ্যাকচুয়ালি রিসেপশন এরিয়া, একদম নিচে। এখানেও একটা সিটিং আছে, এটাও কিন্তু খুব সুন্দর, জায়গাটা বেশ সাজানো গোছানো। আসলে ব্যাপারটা কি হয়েছে, ভাই আবার ফোন করেছিল, বলছিল যে তোমরা চলেই আসো, একসঙ্গেই ডিনার করব। তো আমরা ভাবলাম যাই, হেঁটে হেঁটে চলে যাই, তারপরে না হয় যদি কিছু পাওয়া যায় গাড়ি নিয়ে ওপরে না হয় চলে আসবো। ডিস্টেন্স কম হলেও আশা করি ক্যাব ট্যাব পাওয়া যাবে। কিন্তু তারপরে যখন বেরালাম, তারপরেই আবার ভাইরা কল করে বলছে এখানকার, যেহেতু লেট হয়ে গেছে অনেক, তো রেস্টুরেন্টে কিন্তু বেশ বড় লম্বা লাইন পড়ে গেছে। মোটামুটি আমাদের খেতেই মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা, 2 ঘন্টা না হলেও 1 ঘন্টার উপরেই লাইন দিয়ে ঢুকতে হবে রেস্টুরেন্টে। তো সবাই টায়ার্ড, তাই জন্যে আর ওটা বাতিল হলো। আবার ফিরে এলাম আমাদের হোটেলে। তো চলুন এইখানকার রেস্টুরেন্টেই যাই, গিয়ে দেখি কি পাওয়া যায়। তো রেস্টুরেন্টটা কিন্তু এখানকার বেশ ভালো, তো অনেক কিছুই পাওয়া যায়। তো ভাবলাম চাইনিজই নিয়ে নেবো। তো এদিকে বিরিয়ানি দেখে ইয়াস আবার লাফাচ্ছে বিরিয়ানি খাবে। ভোরবেলা আমরা বেরোবো, আমি পরে কথা বলছি।
এইখানে বাফেট অপশনও অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমরা বাফেটে আর গেলাম না, কারণ আজকে খুব টায়ার্ড আর খুব একটা বেশি খেতেও পারবো না কেউ। তাই জন্যে আলাকাটাতেই অর্ডার করে দেবো। তো এখন রেস্টুরেন্ট প্রায় খালি, তো সব টেবিলই খালি বলে একদম একটা জানলার ধারে একটা সুন্দর টেবিল বেছে নিলাম। তো এখান থেকে খুব সুন্দর ভিউও পাওয়া যাচ্ছে। লাইটসে দার্জিলিং শহরটা বেশ লাগছিল। সকালবেলায় কিন্তু আরও সুন্দর ভিউ পাওয়া যাবে এইখানে বসলে। ইয়াস তো বিরিয়ানি ছাড়া খাবে না, তো ওর জন্য একটা বিরিয়ানি অর্ডার করে দিলাম, আর আমাদের জন্যে মোমো আর চাউমিন নিয়ে নিলাম। ফ্রেশলি প্রিপেয়ার হচ্ছে মনে হচ্ছে। সময়টা অনেকটাই লাগছে, আর মোটামুটি আমাদের খিদেটা বেড়েই চলেছে। খুব সুন্দর ভিউ আসছে দেখুন। অবশেষে খাবার এসে গেছে, তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে এবার গিয়ে একটা ভালো করে ঘুম লাগাতে হবে। আজকের দিনটা বেশ হেক্টিকই হয়েছে। সেই আমরা লেবং থেকে সকাল সকাল বেরিয়েছি, তারপরে দার্জিলিংয়ে এসেও বেশ ঘোরাঘুরি হয়েছে। তো চলুন, খাবারটাও কিন্তু বেশ ভালোই খেলাম। তো আজকে এইখানেই রাখি ভিডিওটা। কালকে কি করছি আপনাদের অবশ্যই দেখাবো কালকে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ইয়াশের বিরিয়ানির একটা ভিডিও নিতাম, তো যতক্ষণে ক্যামেরাটা ঘোরালাম দেখলাম একদম প্লেট খালি হয়ে গেছে। ভালো খিদে পেয়েছিল মনে হচ্ছে। আচ্ছা, তোমাকে একবার তোমাকে তোমাকে কথা বলছি, দাঁড়াও একবার। এই ভুতুরে আবার জ্যাকেটটা ফেলে গেছে, ওর আবার জ্যাকেটটা তোমাকে কল ব্যাক করছি, 1 মিনিট দাঁড়াও। সবাই খুব টায়ার্ড, পাপিয়া টায়ার্ড, শুয়ে পড়েছে, না শোয়নি, শুতে শুতে আবার মোবাইলও দেখে চলেছে। ইয়াশ কার্টুন দেখে চলেছে, আমি নিজের জন্যে 1 কাপ চা বানিয়ে নিলাম। আর একটা জিনিস দেখছিলাম, চলুন আপনাদের দেখাই। এখানে কিন্তু এই হোটেলটায় আপনার বিভিন্ন ফেসিলিটিস আছে, যেমন স্পা সার্ভিসও অ্যাভেল করতে পারেন। ওর একটা রিচ চার্ট দেওয়া আছে, যখন চা বানাচ্ছিলাম দেখেছিলাম। চলুন আপনাদের দেখিয়ে দিই একবার। একটা সুন্দর ওয়ার্ড্রোবও দেখলাম আছে, তো ওয়ার্ড্রোবটাও দেখিয়ে দিচ্ছি। খুব একটা মানে সাজানো পরপর আসছে না, হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে। এই নিচে এটা হলো আপনার বেড রানারটা, এখানে খুলে রেখে দিয়েছি। এই যে এইখানে কয়েকটা বটলসগুলো বেশ ভালো, কাঁচের বটলস, প্লাস্টিক নয়। তো এইখানে হোটেলের ব্যাপারে দেয়া আছে। এই যে এই সার্ভিসেসগুলো, এখানে কিছু সার্ভিসেস আছে, তার রেটসও এখানে রেট চার্টটাও দেওয়া আছে।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।